আমি চা খাচ্ছি, উনির খারাপ লাগতেছে, ধর খাও। কিছুই তো চিনি নাই কে। আমার কি ডায়াবেটিস আছে কম তো কম। আচ্ছা ডায়াবেটিস যে ধরবে এই জায়গাটা খুঁজে পাওয়া লাগবে না। মেয়ের একটা 3 পিস লাগবে ভাই, আনোয়ার ভাই না আপনি 3 পিস লাগবে। যা বলতেছে আব্বা আমার 3 পিস লাগবে 2টে। বাপ মার কোথায় যা 1000 টাকা লেগে একটা 3 পিস লিয়ে, তাহলে 1000 টাকা দেখে 2টে 3 পিস হয়। ও 3 পিস কিনবে লেগে বগুড়া শহরে গেছে। তখন ওই যে মেয়েটার যে বয়ফ্রেন্ড আছে দেখা হয়েছে, তোমার মন খারাপ, কার করো না আমার 3 পিস লাগবে 3 দিয়ে, আর আমার মা আর বাবা 1 টাকা দিছে। তখন ছেলেটা বলতেছে ও চিন্তা করে না, বাবা আমার টাকা দিছে, মা দিছে বাজার করার জন্য 3000 টাকা, আমি কিনে দেবো 3 পিস। মেয়েটা 3 পিস হাতে নিয়ে সবিন ঝুলাইয়া বাজ গেছে। মাক বলতেছে আব্বাক বলতেছে বাবা দেখো তুমি একটা 3 পিসের টাকা দিছে, আমি 3টে 3 পিস কিনে আনছি। মা বাবা কাজ থ্যাংক ইউ। তুই থ্যাংক ইউ বললি দিনে একটা 3 পিসের টাকা, আর 2টে 3টেতে 3 পিস আনলো, 2টে যে আনলো তাহলে নিশ্চয়ই ওভার ডিউটি করছে। তুই থ্যাংক ইউ গো। আর এই যে ছেলে বিপদে পড়ে গেছে রাগ করতেছে, ঠিক করছে, ঠিক ঠিক এখন ঠিক করতেছে। এখন মা বাবার কাছে বাজার করে নাই, মা বলতেছে বাবা তোমাকে বাজার করার জন্য টাকা দিছে 3000 টাকা কইতাম। ছেলে বলতেছে, ছেলে বলে মা জন্মনি বলি তোমার কাছে বাজারের পকেট সোনা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। ও মা মন সোনা কইরে আছে চুরি বলে মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে আমার পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। সিল্লে কোন ঠিক কিনা? হ্যাঁ, দেশটা জাহান্নামের দ্বারপ্রান্তরে। এদিনই ছেলের মতো ছেলেকে শাসন করতে হবে, মেয়ের মতো মেয়েকে শাসন করতে হবে। মেয়েকে বলতে হবে আমি দিলাম তোমাকে একটা 3 পিসের টাকা, তুমি 3টে 3 পিস কোত্থেকে আনলা। আর ছেলেকে বলতে হবে আমি তোমাকে বাজার করবার জন্য টাকা দিলাম, এই টাকা তুমি কোন খাতে ব্যয় করলে। কথা কর না কে? মা বাবার শাসন নাই। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন মেয়েটার দিকে যখন আগা যাচ্ছে মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাও। সুবহানাল্লাহ। মেয়েটা থরথর করে কাঁদতেছে। মেয়েটা কোন দিকে যাবে? মেয়েটা ধাঁধায় পড়ে গেছে, কোন দিকে যাবে গোলক ডান্ডায় পড়ে গেছে। অর্ধ তোমার মনে মনে চিন্তা করতেছে মেয়েটা মনে হয় আমারে দেখে ভয় পাচ্ছে, অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ তোমার মেয়েটার কাছে যা বলে ও গো মা ভয় পায় না মা, ভয় পায় না। অর্ধ তোমার মেয়েটার কাছে যা মা বলে যখন ডাক দিছে তখন মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। এবার মেয়েটা বলে বাবা আমি রাস্তা হারাইছি। সুবহানাল্লাহ। কোন মেয়েটা টকবগে যুবতী মহিলা টকবগে যুবককে যখন মা বলে বাবা বলে ডাক দেয়, আর যুবক যখন মেয়েটাকে মা বলে ডাক দিবে ওই জায়গা আর শয়তান থাকে না। শয়তান মনে মনে চিন্তা করে মা বেটা সম্পর্ক হয়ে গেছে আর এখানে থাকা যাবে না। সুবহানাল্লাহ। হয়তো তোমার বলে মা তুমি এই জায়গা গলক দাদা খাচ্ছ, কারণটা কি? মেয়েটা বলে হুজুর 3 দিন ধরে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি রাস্তা হারিয়ে ফেলছি। আমি ভাবছি এই জায়গা গেলে আমি গ্রাম পাবো, কিন্তু আসিয়া গ্রাম হারিয়ে ফেলছি, রাস্তা হারিয়ে ফেলছি। আমি কোন রাস্তায় যাবো এই জন্য এই জায়গা আমি গোরপাক খাচ্ছি। এবার হযরত ওমর বলে মা তুমি কই যাইবে? এবার মেয়েটা বলে হুজুর বাবা আমি যাব অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সাথে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে মা তুমি অর্ধ পৃথিবীর ওমরের তালাশ করো মা। তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। এবার মেয়েটা ওমরের দিকে বাদান তাকাইয়া বাদান গুণা শুরু করলেন 1 2 3 4 5 এইভাবে গুনতে 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 18 পর্যন্ত গুনিয়া মেয়েটা স্তব্ধ হয়া চোখের পানি ফেলে দিয়ে
দিয়ে কান্দের বলে বাবা আমি আজ 3 দিন ধরে অনাহারে রয়েছি, ক্ষুধার যন্ত্রণায় তন্তি আমার ছিঁড়ে যেতে চাচ্ছে, আর পানি পিবে সাই কলিজাটা ছটবট ছটবট করতেছে। ও বাবা 3 দিন ধরে এই রাস্তা দিয়ে আমি হাঁটাকোটা করতেছি, গ্রাম আমি পাই না, কোনো বাড়িতে যাই না, কারোর কাছে আমি খাবার পাই নাই, খাবার পাই না, পানি নাই, পানি খাবো, খাবার পাই না, খাবার খাবো। আমি 3 দিন ধরে অনাহারে, আমি হযরত ওমরের সাথে দেখা করতে যাব, আর আপনি ওমর বলে দাবি করতেছেন। হুজুর আপনি ওমর না, আমার সাথে ইয়ার কি করেন না। ও বাবা আমি একজন ক্ষুধার্ত, ইয়ার কি আর আমার শরীরে সহ্য হচ্ছে না। সুবহানাল্লাহ বললেন না। ওমর বলে মা তুমি কি বিশ্বাস করো না আমি যে ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট? মেয়েটা বলে বাবা গো কেমন করে বিশ্বাস করবো? আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন আপনার শরীরে কেন 18 তালি আলা জামা? সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি দেশের একটু নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে শরীরে বাঁধান গামছা রাখা যায় না, কিন্তু তারা মোটা কোট গায়ে দিয়ে দিয়ে গোরে কথা কয় না রে। এইটাই তো নেতা। জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে মানুষ গায়ে গামছা রাখতে পারে না, কাঁধে গামছা রাখতে পারে না, এরা আপনার মোটা কোট গায়ে দিয়ে গোরে। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর তালিয়ালা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ এটা জোরে কর। তাহলে নেতা ওমরের সাথে এরাই বড় নেতা। খুব খারাপ লাগতেছে মনে হয়। এবার হযরত ওমর বলল মা আল্লাহর কসম করে বলতেছি মা আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মা তুমি এই জায়গা দিয়ে কেন আসছো? এবার মেয়েটা দেখে বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হন আমি হইলাম রুম পারসের বাদশা কায়সারের নাতনি। কয় তুমি রুম পারসের বাদশা কায়সারের নাতনি যদি হও মা তোমার অবস্থা কেন এই রকম? এবার মেয়েটা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বয়স যখন 12 বছর আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমার দাদা কায়সার আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখছে। আপনি যখন ওই রুম পারস দখল করছেন আমার বাপ চাচা দাদারা সব পালিয়ে গেছে। আপনি বলেছেন রুম পারসের ভিতরে জেলখানার ভিতরে যতগুলি কয়েদি আছে সব কয়েদিকে আপনি মাফ করে দিছেন, আজাদ করে দিছেন। আপনার ছেলের দরজা খুলে দিছেন আর বলছেন সব আসামিকে মাফ করে দিলাম, তোমরা সবাই চলে যাও। সব আসামি যার যার বাড়ি চলে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 2 দিন ওই জেলের মধ্যে ছিলাম, আর অন্য কোনো মানুষ নাই আমি ব্যতীত। ওই জায়গায় খেজুর খায়া খায়া আমি 2 দিন ছিলাম। এরপরে জেল থেকে বের হইয়া আমি চিন্তা করলাম আমি কার কাছে যাব? হযরত ওমরের কাছে গেলে আমি আশ্রয় পাবো। সিল্লাকান আল্লাহু আকবার। আমি আসছি আপনার কাছে, আমি আসছি আপনার কাছে আশ্রয় পাবো, কারণ আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাবা আমার মা আমার দাদারা সব পালিয়ে গেছে। ও বাজান যার মা নাই রে সেই কিন্তু বাজান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাজান বাবার ব্যথা বোঝে। আল্লাহ বলে অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরকনা আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী করবার পরে নিজ নিজ পিতামাতার খেদমত করে, এ কথা কার? আজকে মা হচ্ছে বুড়ি, গাছ যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরকন ঠিক কিনে? আজ মার কথা গে না ভালো। আপনি যাবেন রেডি হচ্ছেন, এখন তো মা বাবার ওয়াজ করতেছি, মা বাবার ওয়াজ করতে চান, চিন্তা করতে হুজুর অন্য ওয়াজ করছে ভালোই লাগছে, এখন মা বাবার ওয়াজ করতে চান, আস্তে আস্তে যাই। যে মা বাবার ওয়াজ শুনেছে চলে যাবে, বুঝতে হবে মা বাবার সাথে ওর লোকটার সম্পর্ক নাকি। বুঝেছে? হ্যাঁ যাও, এ তুই ওখান ঠিক ঠিক করতেছিস, যাই। মানুষ দেখছি এরকম জানোয়ার দেখিনি রে, তোর পরিচয় তো পাওয়া যায়, বংশটা কি?
ধরতে মানে বীজ ভালো হলে বাছুর ভালো হয়, কথা কন না খেয়ে। এই যে গরুর বীজ দেন না, 100 যখন দেন বাছুর 100ই হয়, হে আইডিয়া হোক আর বকন হোক, বীজ ভালো থাকা লাগবে না, আমাদের খালি বীজ ভালো হলে হয় না, আবার হাইব্রিড আছে। আরে দেখলেই তো বোঝা যায়। আমি কথা কি খারাপ বলতেছি নাকি? এখন দেখা কত দূর দিয়ে গেছে। যার মা নাই সেই কিন্তু মার ব্যথা বোঝে, যখন ঠিক কিনে। আমার মায়ের, আমার যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা তার মারা গেছে, সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। আমার ভাইরা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান 97 বছর। আমার মা আপনার 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি দেখেছি, আমি যখন মাহফিলে যাইতাম আমার মা বাবার পায়ে হাত রাখতাম, হাত রাখিয়া এইরকম করে চুমো দিতাম। মোল্লা আদি কারিম রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, হে যেন জান্নাতের খাম্বায় চুমা খাইলে দরকার। আল্লাহু আকবার। খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, খেদমতে মা দরপেদার কোন ইখতিয়ার, তাসা পিয়ার মালে দৌলত বখতিয়ার। আল্লাহু আকবার। আমি যখন মাহফিলে গেছি আমি দেখেছি আমার বাবা আমারে বলছে, বেটা তুমি কয়টায় আসবা? আমি বলছি বাবা আমি রাত 12টায় আসবো। রাত যখন 11টা বেজেছে আমার বাবা ঘর ছাড়ছে, ঘর ছাড়িয়া আস্তে আস্তে করে বাদান 3 রাস্তার মোড়ে গিয়ে আমার বাবা দাঁড়াইছে। বাবা মনে মনে চিন্তা করছে, যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে, এই জন্য বাবা কোনো রাস্তা যায় না। বাবা জানে এই 3 রাস্তা মোড়ে দাঁড়াইলে আমার বেটা বাচ্চুর সাথে দেখা হবে। 11টা বাজে আসি নাই, 12টায় আসি না, 1টা যখন বাজছে আমি ধীরে ধীরে আসছি। এসে দেখি 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়াইয়া আছে। বাদান দক্ষিণে বাতাস বাইতেছে, বাদান বাদান রে বাবা থরথর করে বাদান কাঁপতেছে। গণ কুয়াশায় আমার বাবার চাদর পর্যন্ত বাদান ভিজে গেছে। আমি বাবার কাছে এসে সালাম দিছি, বাবা কখন থেকে তুমি অপেক্ষা করতেছো? বাবা বলে, বেটা রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। একজন মানুষ অপেক্ষা করে ছেলের জন্য, সন্তানের জন্য, সেইটা হলো বাবা। এখন বাবা নাই আর কে আমার জন্য 3 রাস্তার মোড়ে বাদান অপেক্ষা করে না। আমার বাবা মৃত্যুর পর দীর্ঘদিন বাদান মা বেঁচে ছিল। আমার মা, আমি দেখছি রাত 2টা 3টে যখন মার ঘরে দরজায় হাত দিছি, রাত 3টার সময় বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মানে যে বলছি, ও গো মা, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটারে সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুমাই না। যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো আমি মা তোমার জন্য অপেক্ষা করি। যখন আল্লাহু আকবার। ওই মা কার দুনিয়ায় নাই, বাবা কার দুনিয়ায় নাই। ওই মার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোরা দাঁত মাফ করে দেয়। কবির রাত 12টার পরে প্রত্যেকটা মানুষের একটা করে দোয়া আল্লাহ কবুল করে। আমি 10 জন ব্যক্তির কাছে বাদান 10,000 টাকা চাই। আর টাকা যদি না পারেন 10 জন ব্যক্তি 10 বস্তা সিমেন্ট দিবেন। আমি মুসাফিরে মানুষ বাজে একটু খাস করে দোয়া করব। মা কোনোদিন আসবে না, কলে মার পতাকা দুলবে। মারবা কল আমাদের নেতারা, আমাদের এমপিরে, আমাদের নেতারা, আমাদের এমপিরে কোরআনের শাসন একদিন করবে। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। আল্লাহু আকবার। জাতীয় সংসদ, সংসদের মন্ত্রী, জাতীয় সংসদ, সংসদের মন্ত্রী, সংসদের ঈদ গুনে আল্লাহু আকবার বলবে। আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা
একদিন মানবে আমাদের দেশে আকাশে আর বাতাসে কলেমার পতাকা দুলবে। তাকবীর। যা হোক, যা বলি যা শুনি সকলকে যেন আল্লাহ আমল করো তৌফিক দেয়। সকলে বলুন আমিন। কিছু কি বলবেন? কেউ কি কিছু বলবেন না? মনে